কি বলছে আবহাওয়া দপ্তর, আমরা লেটেস্ট আপডেট জানবো। বিশ্বজিৎ সাহা রয়েছেন আমার সহকর্মী আমার সঙ্গে। বিশ্বজিৎ, এই মুহূর্তে ঠিক কোথায় অবস্থান করছে এই রেমল, যা এখনো ঘূর্ণিঝড়ে তো পরিণত হয়নি, আর কতক্ষণ সময় মানে লাগতে পারে, এই মুহূর্তের কি আপডেট রয়েছে? না, এখনও রেমালের জন্ম হয়নি, তবে যে ডিপ ডিপ্রেশন বা সিস্টেম, সেটি ডিপ ডিপ্রেশন বা অতি গভীর নিম্নচাপ রূপে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগরের লাগোয়া এলাকায় অবস্থান করছে। আর কিছুক্ষণ, কয়েক ঘন্টার মধ্যেই এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে, অর্থাৎ তা ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হবে রেমাল, যেটা ওমান এর নাম দিয়েছে, আরবি শব্দ রেমাল, তার অর্থ বাংলায় বালি। অর্থাৎ এই রেমাল সোজা উত্তর দিকে এগোবে এবং তখন এটি আঘাত হানতে পারে ২৬ তারিখ, অর্থাৎ রবিবার মধ্যরাতে, অর্থাৎ ১১টা থেকে ১টার মধ্যে। এখন পর্যন্ত যে সময় পাওয়া যাচ্ছে, অনুমান করছেন আবহাওয়াবিদরা, তাতে রাত ১১টা থেকে ১টার মধ্যে এটি আঘাত হানতে পারে বা সাগর আইল্যান্ড বা সাগর দ্বীপ থেকে বাংলাদেশের খেপুপাড়ার মাঝামাঝি সুন্দরবন এলাকায় এর আঘাত হানার সম্ভাবনা যথেষ্ট। এবং যখন এটি আঘাত আনবে তখন এটি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম, অর্থাৎ শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবেই এটি আঘাত আনবে এবং তীব্র ঘূর্ণিঝড় যাকে বলে। এই ঘূর্ণিঝড়ের গতিবেগ তখন থাকবে ১৩৫ কিলোমিটার প্রতি ঘন্টায়। অর্থাৎ এই যে ঘূর্ণিঝড়, তার সঙ্গে প্রবল বৃষ্টি থাকবে। দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর ২৪ পরগনায় প্রবল বৃষ্টি ও ঝড় হবে, ঝড়ের তাণ্ডব লীলা হবে। কারণ এই যে সুন্দরবন এলাকা, সেখানে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে। ইতিমধ্যে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, গাছ ভেঙে পড়তে অন্যত্র সরে যেতে বা পরামর্শ দেওয়া হয়েছে। শুধুমাত্র এই ২৪ পরগনা নয়, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হবে, তবে ঝড়ের প্রকোপ পূর্ব মেদিনীপুরে কিছুটা কম থাকবে, উপকূলের জেলা হলেও। কিন্তু পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং নদিয়া, মুর্শিদাবাদ, এখানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। কলকাতার কথা একবার বলি, যে কলকাতাতেও ৮০ থেকে ৯০ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আর তার সঙ্গে এই যে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টিপাত হবে, কোথাও ১০০ মিলিমিটার, কোথাও বা ২০০ মিলিমিটার পর্যন্ত এই বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে কলকাতাতেও। অর্থাৎ কলকাতাতে জল জমার একটা প্রবল আশঙ্কা থাকছে, আর তার সঙ্গে ঝড়ের যে দাপট, সেটাও বেশ প্রবল থাকবে। এবং এই যে ঘূর্ণিঝড় সিস্টেমটি যখন ল্যান্ডফল করবে, তারপরও এটি উত্তর অভিমুখে যাবে একেবারে। আমরা যদি দেখি যে বাংলাদেশের খুলনা সংলগ্ন এলাকা দিয়ে যদি এটি ঢোকে, তারপরে একেবারে সোজা রংপুর বা রাজশাহীর দিকটায় এটি চলে যেতে পারে। তার ফলে তার প্রভাবে আমাদের যে উপকূলের পূর্ব দিকের বরাবর যে বাংলায় এর যথেষ্ট, দক্ষিণবঙ্গের যথেষ্টই প্রভাব পড়বে এবং তীব্র ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে, এই আশঙ্কায় সব ফেরিঘাটগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। চুঁচুড়া, চন্দননগর, একাধিক ফেরিঘাট বন্ধ করে দেওয়া হচ্ছে। সোমনাথের থেকে আরো জানবো এই বিষয়ে। সোমনাথ।